এই নাও তোমার ব্যাগ, বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার মতো মেয়ের সাথে আর একদিনও সংসার করতে চাই না। তোমার বাবার জন্য আমার মা মারা গেছে। ওই দিন তোমার বাপ তার মুখ দিয়ে যা আসে ইচ্ছা মতো সে আমার মায়ের অপমান করছে। আমার মা বেচারি অপমান সহ্য করতে না পারে স্ট্রোক করছে। শেষ, আমার মা তো মারা গেছে। এখন তোমরা মিলে আমারে মারার চেষ্টা করতেছো, তাই না? বেরো আমার বাসা থেকে। আল্লাহর দোহাই লাগে, তুমি এগুলো বইলো না। তোমার পায়ে ধরা বাকি রাখছি আমি। শুনছো আমার কথা? আমার বোন সামান্তা ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, ঝামেলা মেটানোর জন্য আমারে ফোন দিছে। আমি ওর ফোন ধরছি ওদের ঝামেলা মেটানোর জন্য, আর তুমি আমার উপর চাপাই দিছো আমি পরকীয়া করছি। সেটা কেন্দ্র করে তুমি ঝামেলা সৃষ্টি করলা, আর তার জন্য আমার মা মারা গেল। আমি তো এসব জানতাম না। আমি তোমার সাথে সংসার করব না। তুমি এভাবে বইলো না। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। চল প্লিজ, আমার করে চল। আসসালামু আলাইকুম বস, আমার ডাকছেন? আপনি কেন অফিসে আসছেন? আপনি তো এখন আমার স্টাফ না, আর আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বস, আমার কথাটা একটু শুনবেন। আপনার কথা কানে যায় না? আপনার কথা বুঝতে কি সমস্যা হয়? আমার চাকরিটা চলে গেলে আমি পরিবার নিয়ে না খাই হব। স্যার দয়া করে স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। আপনি না খেয়ে থাকলে আমি কি করব? স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। সব হারায় এখন আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সেই জন্য অফিসে আসতে পারিনি। প্লিজ স্যার একটু দয়া করেন স্যার। আপনার আবেগের কথায় তো আর অফিস চলবে না। আপনার যদি কোনো দেনা পাওনা থাকে অ্যাকাউন্টস থেকে নিয়ে বিদায় হন। আপনার তো বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না করছে। কেন, কি সমস্যা? আপনার নামে নাকি মামলা হয়েছে, এর জন্য বাড়িওয়ালা ঢুকতে না করছে। আপনি চলে যান, কেউ দেখলে আমার চাকরি চলে যাবো। কি বলো তুমি? আমার হ্যালো বাবা। মানে ওই তোর বাসায় আসতেছি, আজকে রাতটা তোর এখানে থাকবো। তুমি তো আসতে চাচ্ছ বাবা, কিন্তু আমি তো বাসায় নাই। ও তোমার জামাইয়ের সাথে একটু ঢাকার বাইরে আসছি। আসছে। তুমি তুমি এখানে কেন আসছো? আর আমার বাসার ঠিকানা পাইছো কই? তোর বন্ধু হৃদয়ের কাছ থেকে নিছি। কেমন আছিস বাবা? এতদিন পর আমার বাসা এসে জানতে চাও আমি কেমন আছি। খুব বিপদে পড়ে আসছি রে বাপ। সারাদিন কিছুই খাই নাই, শরীরটাও ভালো না। আজকের রাতটা তোর এখানে থাকি। না, আমার এখানে তুমি থাকতে পারবো না। যাও এখান থেকে, যাও যাও বেরো। কি বলিস? বিশ্বাস কর বাবা, আমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারি নাই এমনটা হবে। আমি শুধু দিয়ার ভালো। তোমার কোনো কথা আমি শুনতে চাই। তুমি বের হও আমার বাসা থেকে। তুমি আমার জীবনটা নষ্ট করছো, দিয়ার সংসারটা ধ্বংস করছো, তারপর তোমার স্বাদ মিটে নাই না বাবা? তুমি না বাবা নামের একটা কলঙ্ক। কি বলিস রে বাবা? আমি তোর জন্মদাতা। তোর ভালোর জন্য, তোর একটু সুখের জন্য আমার জীবনের কত স্বাদ আহ্লাদ আমি বিসর্জন দিছি। তুমি কি করছোটা কি আমাদের জন্য? যখন যেটা চাইছি সেটা পাই না, সবসময় অভাব নামে একটা নাটক বানায় রাখছো। তুমি এটা অযোগ্য বাবা। আমারে ভুল বুঝিস না বাবা। ভুল বোঝার মতো যোগ্যতা তোমার নাই বাবা। একটা ঘুষ করে মেরে বিয়ে করছে দেখে তুমি তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিছো। মনে আছে বাবা? এক কাপড়ে সেদিন বাসা থেকে বের করে দিছে, আর আজকে আসছো আমাকে বিপদে ফেল। লজ্জা করে না? আমার না ভাবতেও লজ্জা লাগে। তোমার মতো একটা জঘন্য মানুষ আমার জন্মদাতা পিতা। সারা জীবন কি বলছো? সৎভাবে জীবনযাপন কর। তোমার এই সততার জন্য না পুরো পরিবারটা ধ্বংস হয়েছে। তোমার কোনো জায়গা আমার এই বাড়িতে হবে না। যাও যাও এখান থেকে। আমি তোদের ভালো চাইতে গিয়ে খারাপ হয়ে গেলাম। ঠিক আছে,